আমাদের তো গুনার কোনো শেষ নাই। এই গুনাহ নিয়ে যদি মারা যায় আমাদের কি উপায় হবে আল্লাহ ভালো জানেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের পরে পৃথিবীর সবচাইতে দামি মানুষ, যিনি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, যিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ, যিনি ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান মানুষ, তিনিও মাঝে মাঝে কাঁদতেন আর দোয়া করতেন আর বলতেন, আহারে আবু বকর, তুমি যদি মানুষ না হয়ে এই গাছের পাতা হতে, আর ছাগলে বকরি গিয়ে এই পাতাটাকে খেয়ে ফেলতো, তাহলে তো তোমার কোনো জবাবদিহি থাকতো না। আখিরাতে আল্লাহর দরবারে কি ভয়, আল্লাহর দরবারে কি জবাবদিহিতা রয়েছে। তুমি আবু বকরকে যদি আল্লাহ হিসাব নেওয়া শুরু করেন, তুমি কি জবাব দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে কান্না করেন, আমাদের কি উপায় ছিল? আমাদের কি পরিমাণ কান্না করা দরকার ছিল? ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শাবাশপুর আঞ্জুমানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মুহতারম সভাপতি, আমাদের অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আলাউদ্দিন করিমপুরী সাহেব হাফিজাহুল্লাহ, জাতির মাথার মুকুট মুআজ্জাজ উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের গণ্য মান্য বরেণ্য সর্বজন শ্রদ্ধেয় মুরব্বিয়ান আইজাম, আমার ধর্মপ্রাণ মুসলমান নৌজওয়ান ভাইয়ারা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসলে এই মাহফিলে আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করি মেহমান হিসেবে নয়, মেজবান হিসেবে। আমি গতকাল এই সময়ে একটা প্রোগ্রামে ছিলাম বরিশালে, একবারে সোজা ঢাকা হয়ে আজকে এখানে আগমন করেছি কথা বলার জন্য নয়, মূলত কথা শোনার জন্য। আপনারা সবাই আমার মায়ার মানুষ। এইখানে যারা বয়ান করেছেন, যারা বয়ান করবেন, ওনারা আমাদের শ্রদ্ধেয় মেহমান। বিশেষত আজকের আয়োজনের যিনি মধ্যমণি, যার বয়ান শোনার জন্য আমরা ছাতক পাখির ন্যায় অপেক্ষমান রয়েছি, পুরো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, আমাদের প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা দামাত বারকাতুহুম, বয়ান করবেন আমাদের অত্র অঞ্চলের গৌরব, পুরো বাংলাদেশের আহলে হক উলামায়ে কেরামের মাথার মুকুট, আমাদের সারে তাজ হযরতুল আল্লাম শাইখুত তাফসীর আল্লামা নুরুল ইসলাম সাহেব অলিপুরি দামাত বারকাতুহুম, বয়ান করেছেন দেশ বরেণ্য সর্বজন সমাদৃত হযরত উলামায়ে কেরাম। আল্লাহ যে একটা উসিলায় আমাদেরকে এই সকল বিশ্ববরেণ্য পরীক্ষিত বুজুর্গানে দ্বীনের বয়ান শোনার তৌফিক দেন, এতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা মন প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ পছন্দ হয় নাই, মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, অলিপুরি হুজুর বাসাতেই আছেন, রওনা হয়ে যাবেন। হুজুর আসার আগ পর্যন্ত সামান্য সময়ে অল্প কয়েকটি কথা বলার ইচ্ছা রাখি, ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আগেই বলেছি, আমি এখানে মেহমান হিসাবে হাজির হইনি,
আপনাদের দোয়া নেওয়ার জন্য আদেশ রক্ষার্থে হাজির হয়েছে। বিশেষত আমাদের এই মসজিদের যিনি ইমাম ও খতিব, আমাদের সবার পরম পরিচিত জন হযরত মাওলানা হাফেজ নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, হুজুরের আদেশ রক্ষার্থে এসেছি। তো অলিপুরি হুজুর আসার আগ পর্যন্ত অগোছালোভাবে প্রয়োজনীয় কয়েকটি কথা বলার চেষ্টা করব। আপনারা যদি সাথে থাকেন আর সাথে একটু আওয়াজ করেন তাহলে কথা বলতে সুবিধা হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? হুজুর আসবেন, সাথে সাথে কথা শেষ, যেখানে আলোচনা থাকবে সেখানেই শেষ। প্রিয় সুধী, যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু মহব্বতে বলি, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ভিতরে অর্জন করার জন্য আল্লাহ সুন্দর একটা সিস্টেম শিক্ষা দিয়েছেন। আল্লাহর ভয় অর্জন বিভিন্নভাবে করা যায়। আমার যতদূর মনে পড়ে, এখানে পুরাণ বিরামসর একটা তাফসির হয়, এই তাফসিরের মধ্যে তাকওয়া নিয়ে আমি একবার 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম। আজকে সেদিকে যাব না, শুধুমাত্র এই শব্দের অর্থটা খেয়াল রাখি। আল্লাহর ভয় অর্জন করার কথা আল্লাহ বলেছেন সূরা তাওবার এই আয়াতের শেষেই আল্লাহ বলেছেন, আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, যাদের কথায় কাজে মিল আছে, যারা মুখে যেমন বলে ঈমান আনলাম, আল্লাহকে মানলাম, আমলেও আল্লাহকে মানে, ঈমানের দাবি পূরণ করে। এইরকম সত্যবাদী যারা রয়েছে, নেককার যারা রয়েছে, আল্লাহওয়ালা যারা রয়েছে, তোমরা তাদের সান্নিধ্য গ্রহণ করো, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। জগৎ বিখ্যাত মুফাসসির কুরআন, তাফসিরে মারিফুল কুরআনের লেখক, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত বিশ্লেষণ করলে এই কথা বোঝা যায় যে আল্লাহ যে বললেন তোমাদেরকে একটা অর্ডার করছি, যদি জান্নাত পেতে চাও, যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, যদি আমি আল্লাহর প্রিয় ভাজন হতে চাও, তাহলে একটা মাত্র গুণ অর্জন করতে হবে। গুণটার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই আয়াতটা বিশ্লেষণ করলে বোঝা যায় আল্লাহ এই কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর ভয় অর্জন করার তো অনেক অনেক পদ্ধতি রয়েছে। সবচাইতে সহজ, ফলপ্রসূ, কার্যকর একটা পদ্ধতি হচ্ছে নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাওয়া। আল্লাহ এই কথা বোঝাতে চান, যদি তোমরা আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করো, যদি তোমরা নেককার মানুষের সোহবত অর্জন করো, যদি তোমরা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের সাথে মিলেমিশে থাকতে পারো, তাদের কথা অনুযায়ী চলতে পারো, পরীক্ষিত বুজুর্গানে দ্বীনের রাহনুমাই অনুযায়ী চলতে পারো, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে এই যে মহান দৌলত আল্লাহর ভয়, এটা দান করবেন। বলে আল্লাহু আকবার। খুব সহজ কথা। আমাকে বলা হয়েছে বায়াত নিয়ে যেন 1-2টা কথা বলি। আমাদের সমাজে আমাদেরই কিছু মুসলিম ভাই না বুঝার কারণে, ইলমি গভীরতা কম থাকার কারণে তারা বলেন বায়াত টায়াত বলতে কিছু নাই। ইসলামের বায়াত মানে হচ্ছে শুধুমাত্র জিহাদের বায়াত। এই ক্ষেত্রে জবাব দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। এই আয়াতে যে আল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন তোমরা নেককার লোকদের সান্নিধ্য গ্রহণ করার একটা কারণ আছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানেন যুগে যুগে মানুষকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য নানান রকম ফিতনা আসবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য নেক সুরতে শয়তান অনেক ধোঁকাবাজি করবে। এই জন্য আল্লাহ খুব সহজে বলে দিয়েছেন, পরীক্ষিত বুজুর্গ যারা রয়েছে,
প্রকৃত আল্লাহওয়ালা যারা রয়েছে তারা যেভাবে বলে সেইভাবে চলবে। সমাজে অনেক শায়েখের আবির্ভাব হতে পারে, অনেক অনলাইন শায়েখের আবির্ভাব হতে পারে, অনেক পণ্ডিতের আবির্ভাব হতে পারে। আমাদের স্বাস্থ্যগঞ্জের মানুষের জন্য অনেক বড় নিয়ামত, আল্লামা ওলিপুরীর মতো জগৎ বিখ্যাত মুফাসসির আমাদের রয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমাদের বৃহত্তর এই অঞ্চলের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়, শায়েখে করিমপুরী হাফিজাহুল্লাহর মতো বুজুর্গ আমাদের মধ্যে এখনো হীন হায়াত রয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমাদের অত্র অঞ্চলে যে পরীক্ষিত বুজুর্গানে দ্বীন এবং আলেম রয়েছেন, যাদের প্রাণপ্রণ চেষ্টায় এখনো হেদায়েতের নূর, হেদায়েতের সলিড কথাবার্তা আমরা শুনতে পারি, আল্লাহ যেন আমাদের এই উস্তাদ, আমাদের এই বুজুর্গানে দ্বীনকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। যার তার কথায় প্রভাবিত হওয়া যাবে না। নতুন কোনো শায়েখ এসে নতুন কোনো কথা আপনাদের মধ্যে ছেড়ে দিলেন, আপনি দেখলেন ফেসবুকে তার লাখ লাখ ফলোয়ার, ইউটিউবে তার ভিউ লক্ষ লক্ষ, আপনি তার কথা দ্বারা বিভ্রান্ত হয়ে যাবেন। কেন ভাই? এই যে নুরে মদিনা মাদ্রাসা রয়েছে, হুসাইনিয়া মাদ্রাসা রয়েছে, দাউদনগর মাদ্রাসা রয়েছে, এখানে ওলামায়ে কেরাম বছরকে বছর নবীর হাদিস পড়েন, কষ্ট করেন, মাত্র সামান্য কিছু বেতন পেয়ে আপনাদেরকে দিনের সহি বুঝ দেওয়ার জন্য সারাক্ষণ পড়ে থাকেন। ওনাদেরকে রেখে কোথাকার কোন শায়েখ নতুন নতুন ব্যাখ্যা আপনাদেরকে দিবেন, আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। যুগটা বড় কঠিন, বড় কঠিন। আমরা এই আয়াতটা যদি মনে রাখি, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আল্লাহ বলেন, নেককার মানুষদের সান্নিধ্য গ্রহণ করো। জবাবটা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف واستغفر لهن الله إن الله غفور رحيم। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়ার্ডার আমাদেরকে করেছেন, এই ওয়ার্ডারের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার। শুধুমাত্র তরজমাটা বলবো, তরজমা, পুরা তরজমা বলার সময় হবে না, ভাবার্থটা বলে যাব। আল্লাহ এখানে কি বুঝাতে চেয়েছেন এই কথাটা এখানে ব্যক্ত করা উদ্দেশ্য। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার নবী। আল্লাহ তার নবীকে বলছেন, দেখেন বায়াত ইসলামে আছে না নাই? আল্লাহ তার নবীকে বলেছেন, ইদা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা, যখন মুমিন নারীগণ আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসবে, এই ব্যাপারে যে আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা আপনি আল্লাহ ছাড়া, আপনার আল্লাহ ছাড়া অন্য কারো সাথে, আপনার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ বলছেন, যখন হে নবী, যখন মুমিন নারীরা বায়াত গ্রহণ করতে আসবে আপনার কাছে, কোন মর্মে, কোন ব্যাপারে? 1 নম্বরে আল্লাহ বলেন এই ব্যাপারে বায়াত গ্রহণ করবে যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না, চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না।
ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, অন্যায় অপবাদ রচনা করবে না, রটাবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, ভালো কাজে আপনার নাফরমানি করবে না, আপনার আনুগত্য করবে। ফাবায়ুহুন্না, হে নবী, যদি এইসব ব্যাপারে মুমিন নারীগণ আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসে, শিরিক করবে না, জিনা করবে না, চুরি করবে না, অন্যায় হত্যা করবে না, অপবাদ তুহমত দিবে না, এবং ভালো কাজে আপনার নাফরমানি করবে না, আপনাকে মেনে চলবে, এই কথাগুলো যদি মুমিন নারীগণ এসে আপনার কাছে বায়াত নিতে চায়, ফাবায়ুহুন্না, আমি আল্লাহ আপনি নবীকে বলে দিলাম আপনি তাদেরকে বায়াত করে নেন। বলি আল্লাহু আকবার। কোরআন শরীফে বায়াতের কথা আছে না নাই? যেই ভাইয়েরা বলেন কোরআন হাদিসে বায়াত নাই, তাদেরকে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটা একটু দেখার আহ্বান জানাই। বেশি লম্বা হয়ে যাবে আলোচনা, শুধুমাত্র একটা দলিল বললাম। হক্কানি রব্বানি বুজুর্গানে ওলামায়ে কেরামের সোহবত গ্রহণ করার কথা আল্লাহ আগের আয়াতে বলেছেন সূরা তাওবায়। এই আয়াতে আল্লাহ তার নবীকে বলেছেন যদি কেউ এই নেক কাজের ব্যাপারে বায়াত গ্রহণ করতে চায়, হে নবী আপনি তাদেরকে বায়াত করে নেন। করলে লাভ কি? হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনের বায়াত হলে, তাদের সান্নিধ্য গ্রহণ করলে, তাদের কথা অনুযায়ী চললে, তারা যে সবক দেন এগুলো পালন করলে লাভ কি? অনেক লাভ। আমার ক্ষুদ্র দৃষ্টিকোণে 2টা লাভের কথা বলি। একটা হচ্ছে দিল নরম হয়, চোখে পানি আসে। এটা খুবই পরীক্ষিত কথা। শাইখে বরুণা, শাইখে চরমোনাই, শাইখে কাতিয়া, শাইখে গোহরপুরি, শাইখে হবিগঞ্জি, তাদের দোয়ায় বসলে, তাদের মজলিসে বসলে চোখের মধ্যে যেই পানি আসে, স্বাভাবিকভাবে এই রকম দিল নরম হয় না, পানি আসে না। আপনারা কি আমার সাথে একমত? এটা হচ্ছে একটা খুব সহজ ফায়দা। জাহান্নামের যে আগুন আমাদের জন্য জ্বলন্ত রয়েছে, এই আগুন নিভানোর জন্য এই মিনারেল ওয়াটার যথেষ্ট নয়। জাহান্নামের আগুন নিভানোর জন্য জমজমের পানি যথেষ্ট নয়, হাউজে কাউসারের পানি যথেষ্ট নয়। আপনার জাহান্নামের আগুন নিভানোর জন্য আপনার চোখের পানি যথেষ্ট। কথা ঠিক কিনা? চোখে পানি নিয়ে যদি কবরে যাওয়া যায়, আশা করা যায় আল্লাহ আমাদেরকে কবরের দাউ দাউ করে আগুন থেকে রক্ষা করবে। একটা উদাহরণ বলি, আমাদের তো গুনার কোনো শেষ নাই। এই গুনাহ নিয়ে যদি মারা যায় আমাদের কি উপায় হবে আল্লাহ ভালো জানেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের পরে পৃথিবীর সবচাইতে দামি মানুষ, যিনি জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, যিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ, যিনি ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদাবান মানুষ, তিনিও মাঝে মাঝে কাঁদতেন আর দোয়া করতেন আর বলতেন, আহারে আবু বকর, তুমি যদি মানুষ না হয়ে এই গাছের পাতা হতে, আর ছাগলে বকরি গিয়ে এই পাতাটাকে খেয়ে ফেলতো, তাহলে তো তোমার কোনো জবাবদিহি থাকতো না। আখিরাতে আল্লাহর দরবারে কি ভয়, আল্লাহর দরবারে কি জবাবদিহিতা রয়েছে। তুমি আবু বকরকে যদি আল্লাহ হিসাব নেওয়া শুরু করেন, তুমি কি জবাব দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এইভাবে কান্না করেন, আমাদের কি উপায় ছিল? আমাদের কি পরিমাণ কান্না করা দরকার ছিল? একটা ছোট্ট ঘটনা বলি আমাদের বুজুর্গানে দ্বীনের। এই ঘটনাটা পাবেন তাহজিবুল কামাল কিতাবের 22 নম্বর খণ্ডের 498 নম্বর পৃষ্ঠায়। এই ঘটনাটা বর্ণনা করেছেন সাইয়ারা ইবনে হাতিম। হিশাম ইবনে জিয়াদ থেকে তিনি বর্ণনা করেন। অনেক লম্বা ঘটনা, একবারে মূল কথাটা বোঝাচ্ছি। মূল কথাটা, আমাদের বুজুর্গানে দ্বীন কি করতেন, আমাদের কেমন হওয়া উচিত। আল্লাহর একজন বড় বুজুর্গ, নাম হচ্ছে আলা ইবনে জিয়াদ। তার সবচাইতে বড় আমল ছিল তিনি শুধু আল্লাহর দরবারে শুধু কাঁদতেন, আল্লাহর দরবারে শুধু কাঁদতেন, আল্লাহর দরবারে শুধু কাঁদতেন।
এত বেশি কান্না করতেন। হঠাৎ একদিন আরেক বুজুর্গ, এক মুমিন মুসলমান নেককার মানুষ, তিনি আল্লাহর বাড়ি জিয়ারতের জন্য দিদারে বাইতুল্লাহর উদ্দেশ্যে তিনি রওনা দিলেন, মক্কা যাবেন। রাস্তায় তিনি, আগের যুগে তো হেঁটে হেঁটে যেতে হতো, ঘোড়া উট এগুলো নিয়ে খুব ধীরে ধীরে যেতে হতো। সিরিয়া থেকে রওনা দিয়েছেন। রাস্তায় একবার ঘুমানোর পরে রেস্টে গিয়ে স্বপ্নে দেখেন কে যেন তাকে ডাক দিয়ে বলছে, এই আল্লাহওয়ালা বুজুর্গ শুনো, তুমি আল্লাহর বাড়িতে পরে যাইবা, আগে আল্লাহর একটা হুকুম পালন করে যাও। তুমি মক্কায় যাওয়ার আগে আগে ইরাকে যাও। ইরাকের বসরা নগরীতে আদি গোষ্ঠীর মধ্যে আলা ইবনে জিয়াদ নামের একজন আল্লাহওয়ালা আছে। এই আল্লাহওয়ালাকে তুমি চিনবে কিভাবে? এই আল্লাহওয়ালার সামনের দাঁত ভাঙ্গা আছে, ফাঁকা ফাঁকা আছে। এই আল্লাহওয়ালা মধ্যম গড়নের, বেশি বড় না বেশি ছোটও না, হাসি খুশি চেহারা, কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আল্লাহর জন্য কাঁদে। তুমি তার কাছে যাও, তুমি তাকে গিয়ে জানাও, ঘোষণা দাও আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। আরো আসতে বলি সুবহানাল্লাহ। এই বেচারা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে মনে মনে ভাবলেন, এর কি স্বপ্ন দেখলাম বুঝলাম না, আগামাতা যাচ্ছি মক্কায়, স্বপ্ন দেখতেছি ইরাকের বসরায় যাব, কোন বেচারারে কি বলবো বুঝি নাই কিছু, গুরুত্ব দিলেন না। দ্বিতীয় দিন আবার সেম স্বপ্ন দেখলেন, খুব সংক্ষেপে বলতেছি। এদিনও উঠে তিনি একটু সংশয়ে পড়লেন যে যাব কি যাব না, যাব কি যাব না। তিনি তার যাত্রা অব্যাহত রাখলেন, যাত্রা ফিরাননি। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন। এবার কিছুটা ধমকের সুরে তাকে বলা হলো, তোমাকে না বলা হলো তুমি সিরিয়ায় যাওয়ার জন্য, ইরাকে যাওয়ার জন্য, তুমি এখনো রওনা হওনি কি জন্য? তুমি আজকেই রওনা দাও, গিয়ে ইরাকের বসরা নগরীতে আদি গোষ্ঠীর আলা ইবনে জিয়াদ নামের যেই আল্লাহওয়ালা আছে, যার সামনের দাঁত কিছুটা ফাঁকা ফাঁকা, যিনি মধ্যম গড়নের, যার চেহারাটা কিছুটা হাসি খুশি, কিন্তু সারাক্ষণ শুধু আল্লাহর জন্য কাঁদেন, তুমি তার কাছে আজকেই যাও, রওনা দাও, গিয়ে তাকে এই সুসংবাদ দাও আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। এই ঘটনাটা আছে কোথায়? তাহজিবুল কামাল কিতাবের 22 নম্বর খণ্ডের 498 নম্বর পৃষ্ঠা। এই আল্লাহওয়ালার আর সাহস হয় নাই যে এইবারের স্বপ্নের বিষয়টা আর উল্টানো, তিনি সাথে সাথে ঘুরে গেলেন, রওনা দিলেন। যেতে 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 যখন ইরাকের বসরা নগরীতে, কিভাবে গিয়েছেন, কিভাবে তাকে সাহায্য করলো অপরিচিত লোক, এগুলো বলার আজকে সময় হবে না। তিনি যখন মানুষকে জিজ্ঞাসা করে করে আদি গোষ্ঠীর আলা ইবনে জিয়াদের বাড়ি থেকে উঠলেন, ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, কেউ কি ভিতরে আছেন? সালাম দিলেন। ভিতর থেকে হিশাম ইবনে জিয়াদ বের হয়ে আসলেন। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি আলা ইবনে জিয়াদ? না, আমি হিশাম ইবনে জিয়াদ। আমি আলা ইবনে জিয়াদের কাছে এসেছি। কি জন্য এসেছেন বলা যাবে না। ঠিক আছে, আপনার উটের জিনিসপত্র নামান, এরপর শুনি। না, নামানোর সময় নাই, আগে আমাকে বলতে হবে, এমন ইমার্জেন্সি খবর নিয়ে এসেছি। চলেন মসজিদে চলেন। মসজিদে গেলেন, ওই আল্লাহওয়ালা তাদেরকে দেখে তাদের মামুলাত একটু সংক্ষিপ্ত করলেন, এরপর বললেন যে কি জন্য এসেছেন। বলেন আমি অন্য কোনো লোকের সামনে এই কথা বলবো না, আপনার ঘরে চলেন, একাকী বলবো। ঘরে যাওয়ার পর এই সুসংবাদ দিয়েছেন, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হজের সফরে রওনা দিয়ে ঘুমন্ত অবস্থায় এই ঘোষণা পেয়েছি, আল্লাহ জানিয়েছেন আপনার আর কাঁদতে হবে না, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। মাফ তো করে দিয়েছেন,
এরপর এই আল্লাহওয়ালা, এটা বলে তো তিনি চলে গিয়েছেন, ওই আল্লাহওয়ালা চলে গিয়েছে, এই আল্লাহওয়ালা এমন কান্না শুরু করেছেন দরজা লাগিয়ে। কোন কোন রেওয়ায়াতে আছে 3 দিন, কোন কোন রেওয়ায়াতে আছে 7 দিন। 7 দিন পর্যন্ত শুধু কাঁদেন আর কাঁদেন, শুধু কাঁদেন আর কাঁদেন, শুধু কাঁদেন আর কাঁদেন। সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞেস করা হতো, আপনাদেরকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী আপনাদেরকে দিয়েছেন, এরপর আপনারা কাঁদেন কি জন্য? সাহাবায়ে কেরাম তাদেরকে জবাব দিতেন, যেই আল্লাহ জান্নাতের গ্যারান্টি লিখে দিতে পারেন, সেই আল্লাহ না জানি নারাজ হয়ে আমাদের নামটা আবার জান্নাত থেকে কেটে দেন। জান্নাতের গ্যারান্টি পেয়েও তাদের ভিতরে তো ভয়, আর আমাদের তো গুনাহ, আমরা এরপরও দুনিয়ার কত দিকের খবর জানি। আমরা খেলোয়াড়ের খবর জানি, খেলোয়াড়ের 14 গোষ্ঠীর খবর জানি। একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের সোহবতে 5টা মিনিট ব্যয় করার সময় পাই না আমরা। একজন বড় লেখকের খবর জানি, তার ওয়াইফের খবর জানি, তার বিবি বাচ্চার খবর জানি, একজন নায়ক গায়কের খবর জানি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানি না, আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের নাম জানি না। জীবনে কত বই পড়ার সুযোগ আমাদের হয়, কত গল্প উপন্যাস, কত কবিতা পড়ার সুযোগ হয়, কিন্তু পুরো জীবন অতিবাহিত করে ফেলি, আল্লাহর নবীর ছোট্ট একটা জীবনী পড়ার সময় আমাদের হয় না। কি জবাব আমরা দেব আল্লাহর দরবারে? 7 দিন পর্যন্ত যখন আলা ইবনে জিয়াদ শুধু কান্না করেন, কান্না করেন, কান্না করেন, শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তার পরিবার পরিজন গেলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। হাসান বসরি এসে ডাক দিলেন, হে আলা ইবনে জিয়াদ, আমি হাসান বসরি বলছি, তোমার ভাই, দরজাটা একটু খুলো। কারো কথায় দরজা খুলেন নাই, হাসান বসরির কথায় দরজা খুললেন। হাসান বসরি বললেন, ভাই আমার, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন, তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি কি কাঁদতে কাঁদতে নিজেকে ধ্বংস করে দিবে? আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার আর কান্না করার দরকার নাই, তুমি আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহ তোমার সহায় হবেন। বলে আল্লাহু আকবার। এই সমস্ত বুজুর্গানে দ্বীন, পরীক্ষিত হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনের সোহবতে যাওয়ার সবচাইতে বড় ফায়দা হচ্ছে দিল নরম হয়, চোখে পানি আসে। আপনি আজকে চেক করবেন, আজকে চেক করবেন, এই পুরো বছরে আপনার চোখে কতটুকু পানি এসেছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। আর দেশের অন্যতম শীর্ষ বুজুর্গ যে আজকে আমাদের সামনে হাজির হচ্ছেন, তার দোয়ায় আপনার কতটুকু চোখের পানি আসবে। বিশ্বাস করেন, আপনার কাছে পৃথিবীর পানির গোডাউন থাকলে, বঙ্গোপসাগর থাকলে, 7 সমুদ্র 13 নদী থাকলে, জমজমের পানি থাকলে, হাউজে কাউসারের পানি থাকলেও জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। আল্লাহর নবী বলেছেন, সেই চোখকে আল্লাহ কখনো জ্বালাবেন না যেই চোখের মধ্যে আল্লাহর ভয়ে মাত্র 2 ফোঁটা চোখের পানি ঝরবে। দরকার আছে না নাই? 2 নম্বর ফায়দা, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে, বায়াত হলে, তাদের রাহনামাই অনুযায়ী চললে লাভ কি? 2 নম্বর ফায়দা। একটা হাদিস থেকে একটা ঘটনা বলি, রাগ করবেন? আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন, সেই যুগের মানুষ এত ভয়ঙ্কর ছিল, নিজের মেয়েকে, মেয়ে হওয়ার কারণে, ছেলে কেন জন্ম নিল না, মেয়ে কেন হলো, শুধুমাত্র এই কারণে জ্যান্ত দাফন করে ফেলত। সেই যুগের মানুষ শুধুমাত্র সোহবতের বরকত, সোহবত সান্নিধ্য, নবীর সোহবত পেয়েছেন। নবীর তো কোনো তুলনা চলে না। পৃথিবীর সমস্ত অলি, আবদাল, গোস, কুতুব, পীর, মুর্শিদ, উস্তাদ, শাগরিদ, সবাইকে আপনি একদিকে তুলনা করবেন, দূরের কথা, বেয়াদবি হবে, তুলনারই দরকার নাই। নবীর কোনো তুলনা চলে না। আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মানিত আমার আপনার শ্রেষ্ঠ নবী, কথা ঠিক কি না? নবীর শুধুমাত্র সোহবতের বরকতে কি হলো, কিভাবে পাল্টে গেল জীবন। আহা, এইখানে একটা বিষয় বোঝার দরকার। আগে বলেছি, ফিতনা নানান সিস্টেমে আসে, পণ্ডিতির সিস্টেমে আসে, নেক্সট সুরতে আসে। কয়েকদিন আগে আমরা দেখলাম নেটে খুব লেখালেখি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এইটা বোঝানোর জন্য, এইটা প্রমাণ করার জন্য সাহাবায়ে কেরাম যে গুনাহ করছেন, সাহাবায়ে কেরাম যে ভুল করছেন, সাহাবায়ে কেরাম যে দোষ করছেন, এইগুলো বারবার টেনে না। আরে বেয়াদব,
আল্লাহ তারে মাফ করে দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর সোহবত পেয়েছে, তোমার কি এমন ঠেকা লেগেছে আল্লাহ যারে মাফ করে দিয়েছেন তুমি খুঁচিয়ে খুঁচিয়ে তার দোষ বের করো? এগুলো নেক্সট সূরাতে দুঃখা, তাদের ভ্রান্তিতে পড়বেন না। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, নবী যা বলেছেন সাহাবায়ে কেরাম সেইভাবে আমল করেছেন। তারা প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে গিয়েছেন কিভাবে আমল করতে হয়। নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো কোনো ভুল করতে পারেন না, নবীরা তো মাসুম। এখন সাহাবায়ে কেরামকে দিয়ে যদি আল্লাহ টুকটাক ভুল না করান, তাহলে ভুল হলে মাফ কিভাবে চাইতে হবে আপনি বুঝবেন কিভাবে? দুনিয়ায় তো কোনো উদাহরণ থাকবে না। এই উদাহরণটা দিই, যেই লম্বা হাদিস, হাদিস বললে টাইম ফুরিয়ে যাবে, শুধুমাত্র ইঙ্গিত দিব। গামিদি নামের এক মহিলা কিংবা গামিদি গোত্রের একজন মহিলা, এইরকম সেম দুইটা ঘটনা আছে নেটে। মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লেখালেখি হয়েছে। হ্যাঁ, মায়েজ আসলামী জিনা করছে, আর তোমরা কওমির মুল্লারা বলো উনি নাকি আদর্শ। নাউজুবিল্লাহি মিন যালিক। গুনাহ যদি শয়তানের ধোঁকায় পড়ে করে থাকেন, এরপরে মাফ কিভাবে চাইছেন তা দেখার দরকার নাই। আহা, এটা দেখে না বলে যে আপনারা হুজুররা খালি দাড়ির কথা বলেন, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখো, আর বিশ্ব নবী আমাদের প্রাণের স্পন্দনের যে দাড়ি ছিল এটা তোমার নজরে আসে না? শয়তানে যে কত সিস্টেমে শয়তানি শিখাতে পারে। তো যাই হোক, মাইজা ইসলামের ঘটনাটা প্রসিদ্ধ, এই জন্য একটু প্রসিদ্ধ ঘটনা মুসলিম শরীফ থেকে বলি। শুধুমাত্র হাদিসটা বলবো, হাদিসের তর্জমাটা বলবো। রামিদি নামের এক মহিলা, তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনায় লিপ্ত হয়ে গেল। গুনাহ যখন করে ফেললেন, জিনায় যখন লিপ্ত হয়ে গেলেন, সন্তান গর্ভে চলে আসলো। দেখেন, তৎকালীন যুগে কোনো সিসি ক্যামেরা ছিল না, পৃথিবীর কোনো গোয়েন্দা বাহিনী এই খবরটা পায়নি। সাহাবা কাকে বলে? নবীর সোহবতে গিয়ে তারা কেমন সোনার মানুষ হয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম কোনো উদাহরণ আর সৃষ্টি করা সম্ভব হবে না। এই মহিলা নিজে, দুনিয়ার কেউ জানে না, নিজে এসে তার ভিতরে এই চিন্তা ঢুকে গেল, আহারে দুনিয়ার শাস্তি আর কতটুকুই, নবীর দরবারে তওবা করে যদি মাফ পেয়ে যায় তাহলে তো আখিরাতের অনন্ত অসীম জিন্দেগানির আযাব থেকে মুক্তি পেয়ে যাব। আর আজকে যদি বেঁচেও যায়, আল্লাহ যদি আমাকে মাফ না করেন আমার কি উপায় হবে? এই চিন্তা থেকে এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এই গুনার কথা স্বীকার করলেন নিজে নিজে। হাদিসে এই শব্দটা এইভাবে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু ফাতাহহিরনি। ওগো আল্লাহর নবী, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। ফাতাহহিরনি, আপনি মেহেরবানি করে আমাকে পবিত্র করে দিন, আমাকে তওবা করিয়ে আল্লাহর দরবার থেকে মাফ পাওয়ার ব্যবস্থা করে দিন। ওয়া ইন্নাহু রাদ্দাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত দিলেন। যাও, ফেরত দিলেন। কারণ জিনার শাস্তি বড় ভয়ঙ্কর। ইচ্ছা করে এড়িয়ে গেলেন, কারণ নবী তো দয়াল নবী, নবীর মুখ দিয়ে যদি একটা কথা বের হয়ে যায় এটা বাস্তবায়ন করা আবশ্যক হয়ে যাবে। নবী এড়িয়ে গেলেন। ফালাম্মা কানাল গাদ, পরের দিন এই মহিলা আবার আসলো। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজান ফাওয়াল্লাহি ইন্নী লাহুবলা ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি গর্ভবতী হয়ে গিয়েছি। আমাদের হুজুর চলে এসেছেন, আমি এখানেই শেষ করছি। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, হুজুরের নির্দেশে বসলাম। সংক্ষেপে মূল কথাটা বলি।
লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজান। ইয়া রাসূলুল্লাহ, আমারে যে ফেরত দিয়েছেন, আপনি মনে করেছেন যে মাইজা আসলামীর মতোই ঘটনা, আপনি মনে হয় মাইজা আসলামীর মতো আমাকে বিশ্বাস করতে চাইছেন না। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা সাহাবীকে পাঠিয়েছেন যে গিয়ে খবর নাও যে এই লোকের মাথায় কোনো ডিস্টার্ব আছে কিনা। নিজে নিজে গুনাহ স্বীকার করে, এরকম তো হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের গুনাহ করা, ভুল করাটা দেখলাম, কিন্তু গুনাহ করার পর, গুনাহ হয়ে যাওয়ার পর কি পরিমাণ কান্নাকাটি আল্লাহর দরবারে করেছেন, কি রকম তওবা আল্লাহর দরবারে করেছেন, আল্লাহ কিভাবে খুশি হয়ে তাদেরকে মাফ করে দিয়েছেন তা দেখলাম না। এটা বড় বদনসিব। ফাওয়াল্লাহি ইন্নী লাহুবলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গর্ভবতী হয়ে গেছি। ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি, যদি এরকমই হয়ে থাকে তাইলে যাও, তুমি দোষ করেছো, তোমার যে ভিতরে সন্তান রয়েছে তার তো কোনো দোষ নাই। সন্তান প্রসব হওয়ার পর তারপরে আসবা, দেখি শাস্তি কি দেওয়া যায়। ফালাম্মা ওয়ালাদাত আতাতহু বিসসাবী ফি ইয়াদিহি ফি খিরকাতিন, সন্তান যখন প্রসবিত হলো, সন্তানকে একটা তেনায় পেঁচিয়ে তিনি রাসূলের দরবারে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সন্তান, আপনি বলেছিলেন সন্তান প্রসবের পর আমার ব্যাপারে কি ফয়সালা হয় তা বলবেন। মাফ পাওয়ার জন্য, নিজেকে পবিত্র করার জন্য কত অস্থির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইযহাবি ফারজিহি হাত্তা তাফতিমি, এখন যদি তোমাকে শাস্তি দিয়ে হত্যা করা হয়, ইসলামের বিধান কার্যকর করা হয়, তাহলে এই বাচ্চা দুধ খাবে কিভাবে, বাঁচবে কিভাবে? যাও, এই বাচ্চাকে দুধ খাওয়াও, একটু বড় হোক। ফালাম্মা ফাতামাত আতাতহু বিসসাবী ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, একটু বড় যখন হলো, হাতে একটা রুটির টুকরা নিয়ে রাসূলের দরবারে এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, এইবার সন্তান একটু বড় হয়েছে, এইবার মায়ের দুধ না খেলেও বাঁচতে পারে। গুনাহ মাফ করানোর জন্য স্থির হয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাফা সাবিয়্যা ইলা রাজুলিন মিনাল মুসলিমিন, একজন মুসলিমের কাছে এই বাচ্চাটাকে সুপর্দ করলেন এবং তার ব্যাপারে আদেশ দিলেন। ফাহুফিরা লাহা সাদরাহা, তাকে গলা পর্যন্ত গেড়ে ফেলা হলো মাটির নিচে শাস্তি দেওয়ার জন্য। ওয়া আমারান নাসা ফারাজামুহা ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা ফাতানাদ্দাহু আদ-দামু আলা ওয়াজহি খালিদিন, তাকে যখন পাথর মারা শুরু হলো ইসলামী আইনের বিধান অনুযায়ী, এই পাথর মারার কারণে রক্ত ছিটকে, রক্তের ছিটা এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে পড়ল। তিনি একটু বিরক্ত বোধ করলেন, ধুর জিনাকারী মহিলা, দেখ এতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান ইয়া খালিদ, ফাসামিআ নবিয়ুল্লাহি সাব্বাহু ইয়াহা, তার প্রতি যে বিরক্তি প্রকাশ করেছেন, বিরক্তি সূচক শব্দ বলেছেন, নবী এটা শুনেছেন। নবী বললেন, মাহলান ইয়া খালিদ, লাকাদ তাবাত তাওবাতান, হে খালিদ, তুমি কি জানো তুমি কার ব্যাপারে বিরক্তি প্রকাশ করছো? সে এমন তওবা করেছে, লাউতা সাহিবু মাকসিন, এই পুরো তওবাটা যদি এই পুরো জনপদের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এমন তওবা সে আল্লাহর দরবারে করেছে, নজিরবিহীন মাফ পাওয়ার জন্য এমন চেষ্টা সে করেছে, আল্লাহ এমন খুশি হয়েছেন। তুমি বিরক্তি প্রকাশ করছো তার তওবার কারণে, তওবা যদি এই পুরো জনপদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ এই উসিলায় সবাইকে মাফ করে দিতে পারেন। প্রিয় শুধু হুজুরকে বসিয়ে রেখে কথা বলা একদিকে স্পর্ধার মতো, শুধু হুজুরের নির্দেশ রক্ষার্থে বসলাম। যেই কথাটা একবারে শুরুতেই বলেছি,
ফিতনা নানান সুরতে নেক সুরতে আমাদের মধ্যে ধেয়ে আসছে, একটার পর একটা, একটার পর একটা। আগেই বলেছি, আমাদের অত্র অঞ্চলের নয় শুধুমাত্র, আমাদের বাংলাদেশের জন্য শুধুমাত্র নয়, পুরো আহলে হকের জন্য হুজুর রয়েছেন, এরকম পরীক্ষিত আলেম যারা রয়েছেন, পরীক্ষিত বুজুর্গানে দ্বীন যারা রয়েছেন, তাদের সোহবত গ্রহণ করবেন, তাদের রাহনুমাই গ্রহণ করবেন। কোথাকার কোন ফেসবুক শায়েখ, কোন ইউটিউব শায়েখ কে কি বলল, কে কখন কোন বিভ্রান্তি ছড়ালো, সাবধান, এইগুলোতে কান দিতে যাবেন না। আশা করা যায় যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, যদি আমরা আল্লাহর এই নির্দেশনা গ্রহণ করতে পারি, কুনু মা'আস সাদিকিন, পরীক্ষিত বুজুর্গানে দ্বীন, সত্যান্বেষী, সত্যবাদী, এই সমস্ত আল্লাহওয়ালা, তাদের সোহবত গ্রহণ করতে পারি, তাদের রাহনুমাই অনুযায়ী চলতে পারি, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। আল্লাহ হুজুরের সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা যেন যতদিন বেঁচে থাকি এই সকল বুজুর্গানে দ্বীনের সোহবত গ্রহণ করে তাদের রাহনুমাই অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।